দেশে আসা সর্বশেষ হাইগার সিবিইউ বাসটি যুক্ত হয়ে গেল দেশের এসি পরিবহন সম্রাট নামে খ্যাত গ্রিনল্যান্ড পরিবহনের বহরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গ্রিনল্যান্ড পরিবহনের বহরে যুক্ত হওয়া দেশে আসা সর্বশেষ চাইনিজ সিবিইউ হাইগার বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। 2024 সালে চায়না থেকে ইম্পোর্ট করা 1 ইউনিট চাইনিজ সিবিইউ হাইগার মডেলের বাস বাংলাদেশে কিন্তু বর্তমানে সার্ভিস প্রদান করে আসছে বিভিন্ন ব্যানারের হয়ে। প্রথম দিকে যখন এই বাসটি বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল তখন এই বাসটি হামজা এক্সপ্রেসের হয়ে সার্ভিস প্রদান করলেও পরবর্তীতে বিভিন্ন ব্যানারে হাত ধরে বর্তমানে এই বাসটি সার্ভিস প্রদান করে চলেছে দেশের এসি পরিবহন সম্রাট নামে খ্যাত গ্রিনল্যান্ড পরিবহনের হয়ে। আর এই বাসের হাত ধরে গ্রিনল্যান্ড পরিবহন তাদের বহরে যুক্ত করে নিয়েছে তাদের বহরে সর্বপ্রথম চাইনিজ হাইগার সিবিইউ বাসটিকে। এর আগে তাদের বহরে সুইডিশ ভলভো এবং স্কেনিয়া পাশাপাশি জার্মানির বিখ্যাত ম্যান ব্র্যান্ডের বাস সিবিইউ হিসেবে যুক্ত করা হলেও কিন্তু পরবর্তীতে সিবিইউ আনকাই বাস তাদের বহরে যুক্ত করা হয়েছিল। বর্তমানে সেই বাসগুলো তাদের বহরে না থাকলেও কিন্তু চাইনিজ সিবিইউ এই বাসটি তাদের বহরের হয়ে বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে। যখন এই বাসটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ছিল, পাশাপাশি এই বাসটি যখন বাংলাদেশে সর্বপ্রথম এসেছিল হামজা এক্সপ্রেসের হয়ে, তখন আমি এই বাসটি নিয়ে কিন্তু একটি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। পরবর্তীতে এই বাসটি নিয়ে আবার আলোচনা করতে গেলে হাইগার KLQ6127LA মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই গ্রিনল্যান্ড পরিবহনের বাসটিকে। চায়নাতে হাইগারের নিজস্ব বডি বিল্ডিং প্ল্যান্টে এই বাসটির অসাধারণ বডি নির্মাণ করা হয়েছে। একদম প্রথমে এই বাসটির বডি শেপ এবং পেন্ট স্কিম যেটি ছিল, এখন পর্যন্ত সেই পেন্ট স্কিম এবং বডি শেপের ব্যবহার করা রয়েছে এই বাসটিতে। 12.5 মিটারের চেসিসের কথা বলা থাকলেও কিন্তু এই বাসটিকে নির্মাণ করা হয়েছে 12.77 মিটার চেসিসের উপর। মজার ব্যাপার হলো যে এই বাসটির বয়স কিন্তু প্রায় 2 বছরের কাছাকাছি। সো বাংলাদেশে চলাচল করার পরেও কিন্তু এই বাসটিতে এখন পর্যন্ত স্টক সরঞ্জামে ব্যবহার করা রয়েছে। আমার এই মন্তব্যটি অনেকে বুঝতে না পারলে পরবর্তীতে অনেকে অ্যানালাইসিস করার পর বুঝে যাবে যে আমি ভিডিওতে কী বলতে চেয়েছি। বাসটির বাহ্যিক দিকে কোনো প্রকার চেঞ্জ আপ না আনা হলেও কিন্তু বাসটির ভেতরের দিকে কিছুটা চেঞ্জ আনা হয়েছে, যা বাসটির ইন্টেরিয়র পার্টের ভিডিওতে আমি বলে দিব। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। যেহেতু এটি একটি সিবিইউ বাস, তো এই বাসটির ড্যাশবোর্ড আসলে অনেকটা সুন্দর হবে, এটাই স্বাভাবিক। যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা সকল সরঞ্জামাদি এলইডি টিভি সেটের পাশাপাশি গাড়িটির ভেতরে বাহির লাইটিং কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন। তাছাড়া এই বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে রেয়ার ভিউ মিরর, রিমোট কন্ট্রোল সুইচের ব্যবহার। তাছাড়া এই বাসটির ড্যাশবোর্ডে কিন্তু ব্যবহার করা হয়েছে বাসটির গিয়ার লিভারের সুবিধাটি। এছাড়া ড্রাইভিং সিটটিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার। প্রথম দিক থেকে এই বাসটিতে কিন্তু ডাবল লেয়ারের একটি গ্লাসের পোর্শন ব্যবহার করা হয়েছিল। তাছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু অটোমেটিক রিমোট কন্ট্রোল পর্দার ব্যবহার করা হয়েছে। 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসটির ভেতরে ব্যবহার করা হয়েছে সর্বমোট 44টি সিটের ব্যবহার, যেখানে সর্বশেষ রোতে যে 4টি সিট ব্যবহার করা হয়েছে এই সিটগুলি বাসের অরিজিনাল সিট। বাকি সিটগুলো গ্রিনল্যান্ড পরিবহনের নিজস্ব বডি বিল্ডিং ওয়ার্কশপ SNS অটোমোবাইলস থেকে ফেব্রিকেট করে তারপর বাসটিতে বসানো হয়েছে। পূর্বে বাসটির ভেতরে 48টি সিটের ব্যবহার ছিল এবং কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার ছিল না, কিন্তু বর্তমানে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার। বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে RGB এবং হোয়াইট কালারের চেইন নেটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। ফ্যাক্টরি থেকে এই ডেকোরেশনটি ছিল বাসটিতে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। তাছাড়া লেদারের এই সিটগুলোকে কিন্তু ফেব্রিকেট করেছে গ্রিনল্যান্ডের নিজস্ব বডি বিল্ডিং ওয়ার্কশপ SNS অটোমোবাইলস। গ্রিনল্যান্ডের যে অন্যান্য ইকোনমিক ক্লাস বাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সিট একই রকমের সিটগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে, যেখানে সিট কমিয়ে আনার পর কিন্তু লেগ রেস্ট ব্যবহার করার পরে বেশ হিউজ পরিমাণে লেগ স্পেস ব্যবহার করা পসিবল হয়েছে প্রতিটি সিটের সামনেই। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং অ্যাডজাস্টেড নেক পিলার ব্যবহার করা হয়েছে। তাছাড়া আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। ডাবল সিটগুলো মাঝের অংশে হ্যান্ডরেস্টের ব্যবহারও রয়েছে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে আনঅ্যাডজাস্টেবল লেগ হ্যাঙ্গারের ব্যবহার, পা মেলে বসার জন্য চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। প্রত্যেকটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিমোট এসি কন্ট্রোলার, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই বাসটির প্রতিটি অংশে ব্যবহার করা হয়েছে ইমার্জেন্সি গ্লাস ব্রেকিং হ্যামারের ব্যবহারের পাশাপাশি পেছনের অংশে একটি ইমার্জেন্সি এক্সিট ডোরের ব্যবহার। গ্রিনল্যান্ড পরিবহনের হয়ে বর্তমানে এই বাসটি নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে বেনাপোল রুটে, যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 1100 টাকা। বাসটি নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার আবদুল্লাপুর কিংবা কল্যাণপুরে বিভিন্ন কাউন্টারগুলো থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল রুটের জন্য।
অসংখ্য ধন্যবাদ জানাই বাসটির স্টাফ এবং বাসটির কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।